আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আর সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1-এর পর্ব নম্বর 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব নম্বর 5-এ কিন্তু গুরুত্বপূর্ণ একটা সূত্রের প্রতিষ্ঠা করব। সেটা হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা। তোমরা অনেকেই এই সূত্রটি মুখস্থ করো, বাট কীভাবে এই সূত্রটা প্রমাণ করা যায় আজকের ক্লাসে কিন্তু সূত্রটা তোমরা প্রমাণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সেই সূত্রটি আমরা প্রমাণ করব যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা করো। এইটা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, সে ধরে নিব আমরা 1 থেকে 10 পর্যন্ত দিয়ে আমরা এই কাজটা সলভ করতে পারবো। যে ধরি, সলিউশনে আসি, যে আমরা এই সূত্রটি প্রতিষ্ঠা করব। ধরি ক সমান সমান তোমরা কি লিখবা 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 ধরে নিলাম। আমরা 1 থেকে 10 পর্যন্ত করে দেখাচ্ছি। এটা দিয়ে আমার সূত্রটি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল্লাহ। 1 থেকে 10 পর্যন্ত এইটা দিয়ে ইনশাল্লাহ আমাদের সূত্রটি প্রতিষ্ঠা হয়ে যাবে। তাহলে ধরে নিলাম ক ইজ ইকুয়াল টু 1 + 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। এইটাকে তোমাদের আরেকটা কাজ করতে হবে, যে আবার ক ধরবা, বাট এটা উল্টা করে লিখতে হবে। এই পাশ থেকে আমরা জাস্ট সাদায় লিখব। শুরুতে হবে 10, তারপরে হবে 9, এরপরে লিখবে 8, এরপরে হচ্ছে 7, এরপর হবে 6, এরপর হবে 5, এরপর হবে 4, এরপর হচ্ছে 3, এরপরে 2, এরপরে 1। তাহলে প্রথম কাজটা তোমরা কি করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নিবে ক সমান সমান এইভাবে 1 থেকে 10 পর্যন্ত যোগফল। ওকে, এটা চাইলে আরও অনেক 1 থেকে 50 পর্যন্ত 100 পর্যন্ত করা যায়, প্রয়োজন নেই। আমরা যেহেতু সূত্রের প্রমাণ শিখব, জাস্ট আমরা বুঝতে পারলেই হবে যে আসলে সূত্রটা কিভাবে প্রমাণ করা যায়, যত শর্টলি আর কি। ওকে, তাহলে ক সমান সমান আমরা লিখলাম 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। ঠিক আবার ক ইজ ইকুয়াল টু আমরা পর্যায়ক্রমে জাস্ট উল্টাই লিখব। 10 + 9 + 8 + 7 + 6 + 5 + 10 + 3 + 2 + 1। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কি কাজটা করতে হবে, এইটা আমরা এখন যোগ করে দিব। কি করব আমরা? যোগ। একদম লক্ষ্য করো। তাহলে ক এবং ক যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কী হবে? 2ক। ওকে, এইটা আমরা লিখতে পারবো কি 1 + 10। তারপরে কি লিখতে পারবো? 2 + 9। এরপরে পরেরটা কি 3 + 8। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো 4 + 7। ওকে, এরপরে 5 + 6। ওকে, এরপরে আমরা লিখব হচ্ছে 6 + 5। এরপরে আমরা লিখব 7 + 4। এরপরে 8 + 3, 8 + 3। এরপরে আমরা লিখব হচ্ছে 9 + 2 এবং সবার শেষে হচ্ছে 10 + 1। তাহলে কি করব আমরা? প্রথমত ধরে নিব ক ইজ ইকুয়াল টু এইভাবে, এবং উল্টাভাবে আমরা এটা দেখব। এখন তোমরা একটু লক্ষ্য করো তো, যে বা 2ক বা টুয়াইস ক ইজ ইকুয়াল টু 1 + 10 মানে কত? 11। 2 + 9 মানে কত? 11। 3 + 8 মানে কত? 11। 4 + 7 মানে কত? 11। 5 + 6 মানে কত? 11। অর্থাৎ সবগুলো যোগ করলে কিন্তু জাস্ট 11টাই আসতেছে। এইটাকে আমরা যদি এইভাবে লিখি যে 1 + 10, সবগুলোকে, এটাকে ভেঙে আমরা লিখলাম 1 + 10, এইটাকে আমরা ভেঙে লিখলাম 1 + 10, এইটাকে আমরা ভেঙে লিখলাম 1 + 10, এইটাকে আবার লিখলাম 1 + 10। 1 2 3 4 5, এভাবে 10টা। 1 + 10, 1 + 10, 1 + 10, 1 + 10, 1 + 10। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো যে 1 + 10 শুরুরটা আছে। ওকে, 2 + 9 মানে কত? 11। এটাকে আমি চাইলে কিন্তু লিখতে পারবো 1 + 10। ওকে, আবার 3 + 8টাকেও আমি লিখতে পারবো কি 1 + 10। 4 + 7টাকেও লিখতে পারবো 1 + 10, কারণ 7 আর 4 11, 1 আর 10 যোগ করলে 11। সো এগুলো সবগুলো কি আমি লিখতে পারবো 1 + 10।
এখন দেখো আরও মজার বিষয়টা হচ্ছে 2ক 1 + 10 কিন্তু দেখো প্রত্যেকটা টার্মের সাথেই আসে। সো তুমি চাইলে এখান থেকে 1 + 10 কমন নিতে পারো, 1 + 10 তুমি কমন নিতে পারো। ওকে, 1 + 10টাকে তোমরা কমন নিবা। কমন মানে কি সবগুলোর ভিতরে আসে, তাহলে এখান থেকে 1 + 10 যদি কমন নেই সবগুলোর থেকে, তাহলে সবার সাথে একটা করে 1 থাকবে। 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এইটা কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে প্রথম কাহিনীটা কি হলো দেখো, যে এইটাকে আমরা যোগ করব, যোগ করার পরে এই ফরম্যাটটা আসবে। আর এই ফরম্যাটটাকে আমরা সব, যেহেতু প্রথম কার্ডটা আছে প্রথমটা আছে 1 + 10, সবগুলোকেই কিন্তু আমরা 1 + 10 লিখতে পারবো। এখন 1 + 10 সম্পূর্ণটা যদি তুমি কমন নাও, এখান থেকে 1 + 10, এখানে 1 + 10 1 + 10, তাহলে সবার সাথে কিন্তু একটা করে এক সহগ হিসাবে থাকে, তাই 1 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 লিখতে পারবো। ওকে, এখন এরপরের লাইনটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2ক, এটা কি হলো? আচ্ছা, এখন লক্ষ্য করো যে দ্যাট ইজ ক ইজ ইকুয়াল টু 1 + 10। তাহলে এগুলো সব যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই যে 2 এখানে গুণ আছে, এই পাশে যায়, এই পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। ওকে, 2 এখানে গুণ আছে, এই পাশে গিয়ে কি হবে? ভাগ। বিষয়টা কিন্তু বোঝো। 1 + 10 কিন্তু কমন নিলাম আমি, অর্থাৎ 1 + 10টা যদি আমি কমন নিই, সবগুলোর সঙ্গে একটা 1 থাকবে, সে 1 যোগ করলে 10টা পদ হয়। কয়টা পদ হয়? 10টা। সো এখন তোমরা যদি একটু কল্পনা করো তো, যে এই ক মানে কিন্তু আমরা যোগফল ধরেছিলাম, সুতরাং আমরা লিখতে পারবো অতএব যোগফল ইজ ইকুয়াল টু, এইটার দিকে ফলো করো তো। প্রথমে কি আছে? 1, তারপরে কত আছে? 10। 1 কি? প্রথম সংখ্যা, 1 হচ্ছে প্রথম সংখ্যা। ওকে, প্লাস 10টা কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 10 হচ্ছে পদ মানে শেষ সংখ্যা, 10টা হচ্ছে শেষ সংখ্যা। ওকে, ডিভাইডেড 2, এই যে ডিভাইডেড 2, আর এই যে 10, পদ কয়টা? 10। সো আমরা লিখতে পারবো গুণন পদ সংখ্যা। এই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই 1 হচ্ছে প্রথম সংখ্যা, 10টা হচ্ছে, লক্ষ্য করো কি, শেষ সংখ্যা। এই যে দেখো 1 হচ্ছে প্রথম সংখ্যা, 10 হচ্ছে শেষ সংখ্যা, আর মোট পদ কতগুলো ছিল? 10। এইটা হচ্ছে কি পদ সংখ্যা, আর এই কয়ের পাশে যে 2 ছিল, এটা ওপারে ভাগ হয়ে গেছে। সো আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র আমরা লিখতে পারবো কি? এটা আমি একদম বোর্ডে সুন্দর করে লিখে দেখাচ্ছি, যেগুলো মুছে দিলাম। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে অতএব যোগফল ইজ ইকুয়াল টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, গুণ হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড 2। এইটাই হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটি প্রমাণিত। আশা করি কিভাবে সূত্রটি প্রমাণ করতে হয় তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারার কথা। ওকে, এটা ছিল পর্ব নম্বর 5। আর তোমাদের কাছে অবশ্যই কাইন্ডলি রিকোয়েস্ট, তোমরা যদি ক্লাস আমার চ্যানেলে তোমাদের ভালো লাগে এবং দেখো, অবশ্যই তোমরা ক্লাসটা সিরিয়ালি দেখবা, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশন থাকে, সম্পর্ক থাকে, বিধায় একটা পর্ব মিস্টেক করে আরেকটা পর্বতে যদি আসো এবং দেখা শুরু করো, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই বুঝতে একটু কষ্ট হবে। সো তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যাদের ক্লাস ভালো লাগবে, যারা ক্লাস দেখবে, অবশ্যই তোমরা প্রতিটা পর্ব দেখবে, এবং দেখার পরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দেবে, ইনশাল্লাহ সেগুলো সলভ দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।